বৃষ্টির দিনে মেয়ের জন্য কি রান্না করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার মেয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে চাল আর ডাল নিয়ে নিলাম। আর চাল ডাল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে খিচুড়ি রান্না করছি মেয়ের জন্য। তবে আজ খিচুড়ির জন্য মসুর ডাল নিয়েছি। তারপর কড়াইয়ে জল দিয়ে চাল ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর চাল ডাল সিদ্ধ করতে দিয়ে আমি চলে গেলাম ব্যালকনিতে। আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখায়। দেখুন আমার মায়ের ছোট্ট একটি বাগান। ভাবছিলাম আজ বাইরে বসেই সবজিগুলি কাটি। তো যে বাবা সেই কাজ, বৃষ্টি পড়া দেখছিলাম আর সবজি কাটছি। একদিন পর গোলাপ গাছে ফুলটি ফুটেছে, দেখতে দারুণ লাগছে। আজকে সবজির মধ্যে নিয়ে নিলাম মিষ্টি কুমড়া আর আলু। আমি মেয়েকে এক এক দিন এক এক ধরনের সবজি দিতে খুব পছন্দ করি। প্রতিদিন একই সবজি তাকে আমি খাওয়াই না। আর সবজি কাটা শেষ হয়ে গেলে সবজিগুলো ধুয়ে আমি নিয়ে আসলাম রান্না করে। আর এসে দেখি চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে একটু লবণ, হলুদ দিয়ে একটু জল দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখন আবার ব্যালকনিতে এসে গাছ থেকে কিছু পুঁইশাকের পাতা ছিঁড়ে নিলাম আর খিচুড়িতে দেওয়ার জন্য। আর এই গাছগুলো আসলে আমার মা লাগিয়েছে। আমার মায়ের ছোট্ট একটি বাগান। আমার মা গাছগুলোকে অনেক যত্ন করে। তারপর রান্না করে এসে পুঁইশাকের পাতাগুলো ভালো করে ধুয়ে কুচি করে নিলাম। এখন পুঁইশাকের পাতাগুলো খিচুড়িতে দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিলাম। তারপর খিচুড়িটি হয়ে আসলে অন্য আরেকটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াইটি আবার ধুয়ে চুলায় বসিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। কড়াই গরম হয়ে আসলে সামান্য একটু তেল দিয়ে এতে সামান্য পরিমাণ পাঁচফোড়ন আর পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে তারপর দিয়ে দিলাম রান্না করা খিচুড়িটা। এরপর 1 মিনিটের মতো করে রান্না করে ঢেকে দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, হয়ে গেল আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না। আমার মেয়েকে খিচুড়ি আমি এক এক সময় এক এক পদ্ধতিতে রান্না করে খাওয়াই। বিভিন্ন পদ্ধতিতে রান্না করে খাওয়াই বলে সেও খুব সুন্দর করে খেয়ে নেয়। এখন তাকে খাওয়ানোর পরে বিছানায় নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য। দেখুন সে খুব খুশি। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।